হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আজকে রান্না করেছি কি জানেন? মুরগি। তো শর্টকাট মুরগি কিভাবে রান্না করা যায় বলেন তো দেখি? মুরগি রান্না করতে কি খুব বেশি মসলা প্রয়োজন হয়? না। খুব বেশি তেলের প্রয়োজন হয়? তাও না। তাহলে চট করে দেখে ফেলুন আমি কিভাবে একদম অল্প তেলে এবং কম মসলায় মুরগি রান্না করে ফেলি। তাহলে চলুন দেখে নিই। ১ম হচ্ছে আমি সামান্য পরিমাণে তেল দিব। তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দিয়ে দিব। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে গেলে সেখানে হালকা একটু পানি দেব, যেন আদা রসুন বাটাটা যখন আমি দিব, তেলটা যেন ছিটকে শরীরে না আসে। তো এইজন্য আমি সামান্য একটু পানি দিয়ে নিই। তো আপনারা ডিরেক্ট কিন্তু তেলের মধ্যে আদা রসুন বাটাটা দিবেন না। কারণ ফ্রিজ থেকে বের করে আপনারা নরমাল টেম্পারেচার হোক আর যাই হোক, আদা রসুন বাটাটা যদি তেলে দেন তাহলে কিন্তু তেলের মধ্যে সেটা মানে ছিটকাবেই। তো এইজন্য সামান্য একটু পানি দিয়ে যদি আপনারা দেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে। তো তারপরে আদা রসুনটা যখন একটু ভাজা, ভাজা হয়ে যাবে, সেখানে আমি কি করি মুরগির মধ্যে একটু টমেটো কুচি দেই। টমেটো কুচি বা ব্লেন্ডার করা টমেটো যেভাবেই হোক আপনি টমেটোটা দিলেই হবে। তো টমেটোটা দেওয়ার পরে আমি গুঁড়া মসলা যা, যা আছে যেমন মরিচের গুঁড়া, হলুদ, তারপর মাংসের একটা স্পেশাল মসলা যেটা আমি ইউজ করি অলওয়েজ, অ্যান্ড লবণ অবশ্যই পরিমাণ মতো। দেন এগুলা ভালোভাবে মিক্সড করে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন কাঁচা পেঁয়াজ বা কাঁচা আদা রসুন বাটার কোনো গন্ধ না আসে। তো এইজন্য মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি মুরগির মাংসটা ঢেলে দেব। এখন আপনারা চাইলে কিন্তু একদম কাঁচা মাংসটাও দিয়ে দিতে পারেন বা ভাজা মাংসটা দিয়ে দিতে পারেন। তো ফার্মের মুরগি হলে আমি কি করি? মাংসটা একটু ভেজেই রান্না করি। তাহলে খেতে একদমই ফার্মের মুরগির মতো লাগে না কিন্তু। মানে দেশি মুরগির মতোই লাগে। মানে টেস্টটা একটু ভিন্ন রকম হয়। তাই মুরগিটা ভেজে খেলে কিন্তু খুব মজা লাগে। মাংসটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি ভেজে রাখা আলুগুলো তরকারিতে দিয়ে দিব। তো আলুটাও যখন মিক্সড করে নিব সুন্দরভাবে, তখন আমি ঝোল দিয়ে দিব। আপনারা যতটুকু পরিমাণ তরকারিতে ঝোল খেতে চান, ঠিক অতটুকু পরিমাণে দিবেন। তো এখন বলি যে টমেটোটা দেওয়ার উদ্দেশ্য কী? মুরগিতে যদি টমেটো দেন, তাহলে দেখা গেছে কালারটা খুবই সুন্দর আসে, অ্যান্ড ঝোলটা একটু ঘন, ঘন হয়। তো এজন্য আমি একটু টমেটোটা দেই, দিলে খুবই ভালো হয়। তো সবার লাস্টে একটু জিরা গুঁড়া ভালোভাবে ছিটিয়ে নিবেন। দেন পানিটা ভালোভাবে যখন একটু শুকিয়ে আসবে, ঝোলটা একটু আঠালো হয়ে যাবে, তারপর মুরগিটা নামিয়ে নিবেন। খেয়ে দেখবেন অনেক মজা লাগে। তো আজকে এতটুকুই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।